মুসলমান জাতি হলো বীরের জাতি। যারা আসছে সবাই যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে আসছে ইনশাআল্লাহ। ট্রাম্পের বিচার চাচ্ছি, মোদির বিচার চাচ্ছি, নেতানিয়াহুর বিচার চাচ্ছি। আমেরিকার পণ্যগুলোকে বয়কট করে তাদেরকে জানিয়ে দিতে চাই আমরা কখনো দাজ্জালের অনুসারী হব না। এই মুসলমান একজন আরেকজনের জন্য জান দিতে সর্বদাই প্রস্তুত আছে, ঠিক কিনা? আমরা ঈদের আনন্দ উপভোগ করেছি এবং ঈদ শেষে আমরা অনেকে ঈদকে সেলিব্রেট করতে পেরেছি, কিন্তু গাজাবাসীদের দিকে যদি আমরা তাকাই, ফিলিস্তিনে যদি আমরা তাকাই, সেই আগ্রাসী ইসরায়েল যারা ফিলিস্তিনের ওপর বর্বর নির্যাতন করেছে এবং একের পর এক হত্যাযজ্ঞ ইতিপূর্বে চালিয়েছে এবং এখন পর্যন্ত চালাচ্ছে। ট্রাম্পের বিচার চাচ্ছি, মোদির বিচার চাচ্ছি, নেতানিয়াহুর বিচার চাচ্ছি। তুমি কিভাবে কানে শুনবে আমার মায়ের, আমার বোনের আত্মচিৎকার? কারণ তুমি তো দুন্দা, তুমি তো কানে শুনো না। তুমি কিভাবে চোখে দেখবে আমার ভাইয়ের রক্তাক্ত দেহ? কারণ তুমি তো অন্ধ, তুমি তো চোখে দেখতে পাও না। তুমি কিভাবে আমার ভাইয়ের কথা মুখ দিয়ে বলবে? কারণ তুমি তো ইসরায়েলি, তুমি তো ইসরায়েল করছো, তুমি তো ফিলিস্তিন যাওই নাই। ফিলিস্তিনের পক্ষে তুমি কিভাবে কথা বলবে? আমরা ক্লিয়ার হয়ে গেছি যে আমেরিকাও সন্ত্রাসী, ইসরায়েলও সন্ত্রাসী। তারা কখনো পৃথিবীতে শান্তিকামী হতে পারে না। তারা সন্ত্রাসী, তারা জঙ্গি, তারা কখনো শান্তিকামী হতে পারে না। তো মুসলমান জাতি হলো বীরের জাতি। তারা কখনো মানুষের কাছে মাথা নত করে না। তো এই জন্য আমরা ক্লিয়ারভাবে বলতে চাই যে ইসরায়েল যদি মুসলমানের উপর অত্যাচার করে, ওরা দেখুক মুসলমান একজনের গায়ে আঘাত যদি কেউ করে, সব মুসলমানের গায়ে আঘাত লাগে। এই মুসলমান একজন আরেকজনের জন্যে জান দিতে সর্বদাই প্রস্তুত আছে, ঠিক কিনা? ইহুদিরা, ফিলিস্তিনিরা, আমেরিকানরা তারা শুধু ফিলিস্তিন দখল করার জন্য নয়, তারা পুরো বিশ্ব মুসলিম দখল করার জন্য তারা পায়তারা সৃষ্টি করছে। আমাদের মুসলমানদের সবাইকে এটা সজাগ থাকতে হবে। আমাদের যে মুসলিম কান্ট্রি, যে বড় বড় শক্তি শুধু দেশগুলো, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, তারপর হচ্ছে ইরান, তারপর হচ্ছে ইরাক, এরকম যত আমাদের মুসলিম যে বড় বড় শক্তিগুলো দেশগুলো আছে, তারা যদি হাতে হাত রেখে সামনে এগিয়ে যেত, তাহলে আমাদের মুসলমানদের ভাই বন্ধুর উপর এই অত্যাচার নিপীড়ন হতো না। তো আমি সবাইকে একটাই আহ্বান করতে চাই, সারা বিশ্বের মুসলমান সবাই এক হও, সবাই প্রতিহত করো, আমাদের মুসলমানদেরকে জয় করতে হবে। আমার ভাইরা যারা আছে এরা এমনি আসে না, শখে আসে না, দূর দূরান্ত থেকে আসছে। গতকালকে রাত্রে থেকে এখানে মানুষ স্টে করছে। যারা আসছে সবাই যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে আসছে ইনশাআল্লাহ। গাজা তো একদিন ভাই স্বাধীন হবেই, এটা কখনই ইহুদিদের হাতে থাকবে না, মুসলমানদের হাতে আসবে। কিন্তু আমাদের নৈতিক দায়িত্বটা কি সেটা আমরা যাতে পালন করতে পারি, এজন্যই আমাদের এখানে আসা। 52 থেকে 55টি মুসলিম রাষ্ট্র আছে, তাদের মাধ্যমে একটি শান্তিরক্ষী বাহিনী গঠন করা হোক। আমার মতো যারা অসংখ্য লক্ষ কোটি যুবক আছে তাদের এখান থেকে সৈন্য রিক্রুট করা হোক এবং একটি বাহিনী গঠন করা হোক। এই বাহিনী আজকে এই সোহরাওয়ার্দী উদ্যানে যেরকম লং মার্চ করেছে, এইরকম লং মার্চ না করে সরাসরি গাজা এবং প্যালেস্টাইনে লং মার্চ করবে এবং তারা সশরীরে যুদ্ধ করে প্যালেস্টাইনকে ইসরায়েল এবং জায়নবাদের হাত থেকে মুক্ত করবে। আমেরিকার পণ্যগুলোকে বয়কট করে তাদেরকে জানিয়ে দিতে চাই আমরা কখনো দাজ্জালের অনুসারী হব না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা ইমাম মাহদী সৈনিক হয়ে তাদেরকে পরাজিত করে সারা পৃথিবীতে ইসলামের আলো জ্বালিয়ে কালিমার পতাকা উড়িয়ে দিব। এটা হচ্ছে আমাদের মূল বক্তব্য। আমরা এখানে আসলাম মূলত মানুষকে দেখাতে চাচ্ছি যে মুসলিমরা কখনো আলাদা আলাদা থাকে না, মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে ভালো কিছু করতে জানে, মুসলিম ঐক্যবদ্ধ হয়ে আবার পৃথিবীতে ইসলাম শাসন করতে পারবে ইনশাআল্লাহ তাআলা।